বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। সম্মানিত বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা, আমরা আমাদের আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর প্রেক্ষাপট, ইতিহাস এবং আইনগত ভিত্তির এবং ইউনিয়ন পরিষদের অবকাঠামো। আমরা এই মুহূর্তে পর্যালোচনা করছি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর প্রেক্ষাপট। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা, আমরা আমরা যে আইনে কাজ করে থাকি, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর যে 24 ঘন্টা আমরা পাহারা দিয়ে থাকি, ইউনিয়ন পরিষদ এবং গ্রামবাসীদের সেবক হিসাবে কাজ করে থাকি, আমাদের একটি বিশাল ইতিহাস রয়েছে, যা সেই চিরস্থায়ী বন্দোবস্ত আইন 1793 সালে গঠিত হয়। এবং আমাদের সর্বপ্রথম বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর নাম ছিল, প্রাচীন যে বাংলার নাম ছিল সেটা হলো জাগানিয়া বাহিনী, অর্থাৎ সতর্ককারী, প্রহরী, অষ্টপ্রহরী, 24 ঘন্টা পাহারারত ইত্যাদি নামে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর অস্তিত্ব ছিল। মোগল আমল থেকে বাংলাদেশের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা গ্রাম পুলিশ অর্থাৎ পাঁচ বোন, নিঘা বোন এবং চৌকিদার নামে পরিচিত ছিল। তারা গ্রামবাসীদের সেবক হিসাবে কাজ করতেন। গ্রামবাসীরা তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। অবশ্যই মনে রাখবেন, ব্রিটিশ শাসনে কিন্তু আমাদের কোনো বেতন ছিল না। এটা গ্রামবাসীরা যে অর্থগুলো চাঁদা তুলে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ওই সময় যারা ছিলেন তাদেরকে ভরণ পোষণ দিতেন খুব সীমিত পরিসরে। তো ব্রিটিশ শাসনের পূর্বে ভারতবর্ষের অধিকাংশ গ্রামে পঞ্চায়েত প্রথা যুগ চালু করা হলো। পঞ্চায়েত গ্রামের গণ্যমান্য লোকদের নিয়ে গঠিত হতো। তাদের কাজ ছিল বিচার কার্য সম্পাদন করা এবং তাদের যে বিচার কার্য ছিল সেই কার্যগুলো শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বই ছিল কিন্তু এই জাগানিয়া বাহিনীর। তো ব্রিটিশ আমলে জমিদার শ্রেণীর সৃষ্টি করা হয়। তো রাজস্ব এবং স্থানীয় শান্তি শৃঙ্খলার দায়িত্ব তাদের উপর অর্পিত হতো। এর জন্য আইন, চিরস্থায়ী বন্দোবস্ত আইন আমি আগেই বলেছি 1793 সালে। তো এদের যে কাজের পরিধি যখন বেড়ে যায় তখন আইন শৃঙ্খলা রক্ষায় পঞ্চায়েত গ্রামের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে পৃথক লোক নিয়োগের প্রয়োজন অনুভব করেন। তো এই ধারাবাহিকতায় গ্রাম চৌকিদারি আইন, এটা হয় 1870 সালে। অবশ্যই মনে রাখবেন, গ্রাম চৌকিদারি আইন হয় 1870 সালে। তো এই আইনের দ্বারাই ইউনিয়ন পরিষদের পর্যায়ে চৌকিদার পঞ্চায়েত গঠন করা হয়। এই পঞ্চায়েতে গ্রামে চৌকিদার নিয়োগ করে পাহারার ব্যবস্থা করা হতো। এভাবেই মূলত আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর যাত্রা শুরু হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা পরবর্তীতে গ্রাম পুলিশের ইতিহাস এবং আইনের ভিত্তি যে প্রস্তাবিত আইন আছে, আমরা এ বিষয়ে কথা বলবো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।